2010 সালের 2রা সেপ্টেম্বর হাতিয়া গোরখপুর এক্সপ্রেস গোরখপুর থেকে রাঁচি যাচ্ছে ইন্ডিয়ান আর্মির গোর্খা রেজিমেন্টের রিটায়ার্ড নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা। বিষ্ণু শ্রেষ্ঠা আফটার রিটায়ারমেন্ট সে তার স্বপ্নের জগৎ, তার পারিবারিক জগৎ, তার সাংসারিক জগতের চিন্তা করতে করতে সন্ধ্যাবেলা চলন্ত ট্রেনের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। ধীরে ধীরে রাত বাড়ে, ধীরে ধীরে রাত গভীর হয়। একটা সময় দুরন্ত গতির সেই ট্রেনটি যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে এবং ট্রেনটা একটা সময় থেমে যায় এবং সেই ট্রেনের মধ্যে আচমকাই অনেক নতুন প্যাসেঞ্জার উঠে পড়ে এবং তার সাথে সাথে এক্সিস্টিং কয়েকজন প্যাসেঞ্জার তারাও হঠাৎ করে নিজেদের আসল রূপে যেন সামনে এগিয়ে আসে। তো এক্স্যাক্টলি বিষ্ণু শ্রেষ্ঠা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বুঝতে পারছিল না কি হচ্ছে। সে ভাবছিল হয়তো কোনো প্ল্যাটফর্ম এসছে, কিন্তু সে জানলাটার আগলটা খুলে, কারণ সেপ্টেম্বরের রাত, ওইসব অঞ্চলে হালকা হালকা তখন একটা হিম পড়ে, ফাঁকা অঞ্চল, চিত্তরঞ্জন এবং আসানসোল স্টেশনের মাঝের রাস্তা। তো সেই দিকটায় খেয়াল করে বিষ্ণু শ্রেষ্ঠা। খেয়াল করার পর বিষ্ণু শ্রেষ্ঠা তাকিয়ে দেখে ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে এবং দুপাশে জঙ্গল। কিছুক্ষণ পর দেখে তার গায়ের চাদরটাকে কারা যেন টেনে সরিয়ে তার মাথায় রেওলভার ঠেকাচ্ছে। বিষ্ণু শ্রেষ্ঠার সম্বিত ফেরে। সে দেখে যে তার সামনে দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র কিছু ডাকাত। ডাকাতরা তার কাছ থেকে, তার কাছে যা যা আছে সবকিছু কেড়ে নিতে চাইছে। বিষ্ণু শ্রেষ্ঠার তন্দ্রাচ্ছন্ন চোখে একবার বলল, আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি। ডাকাতরা চকিত, স্তম্ভিত হয়ে গেল। পাশের ডাকাত আরেকজন ডাকাতকে বলল, একে ছেড়ে দে, বাকিদেরকে লুট কর। তো বিষ্ণু শ্রেষ্ঠাকে ছেড়ে দিয়ে বাকি যে আদার্স প্যাসেঞ্জার রয়েছে তাদের কাছ থেকে জিনিসপত্র লুটপাট শুরু হলো। বিষ্ণু শ্রেষ্ঠা ভাবছে যে সে কি করবে এবার, কিন্তু সে একা। উল্টো দিকে 40 জন ডাকাত, তাকে তো একেবারে কুচি কুচি করে কেটে ফেলে দেবে। তো বিষ্ণু শ্রেষ্ঠা চুপচাপ হাতের ওপর হাত রেখে বসে থাকা ছাড়া তার কাছে কিছু করার ছিল না। সাধারণ মানুষের আর্তনাদ শোনা ছাড়া তার কাছে কিছু করার ছিল না, কেননা সে অফ ডিউটি ছিল, সে রিটায়ার্ড পার্সন, তার কাছে কোনো হাতিয়ার নেই এবং সে একা। কিন্তু একটা সময় বিষ্ণু শ্রেষ্ঠার ধৈর্যের বাঁধ ভাঙল, যখন তার সহযাত্রী, তার পাশের সিটে থাকা পরিবারের অষ্টাদশী মেয়েটাকে এই ডাকাতদের কয়েকজন হাত ধরে টেনে হিঁচড়ে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছে ধর্ষণ করার জন্য। আর তখন সেই মেয়েটার বাবা মা ডাকাতদের কাছে করজোরে পায়ে ধরে কাকুতি মিনতি করছে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, তবুও ডাকাতরা ছাড়ছে না। তখন বিষ্ণু শ্রেষ্ঠা আর নিজের মাথা ঠিক রাখতে পারল না। বিষ্ণু শ্রেষ্ঠার তখন মনে পড়ল আর্মিতে নেওয়া গোর্খাদের বিখ্যাত সেই শপথ বাণীটা, যে শপথ বাণীর অর্থ হচ্ছে কাপুরুষের মতন চেয়ে থাকার থেকে মৃত্যু অনেক ভালো। তখন বিষ্ণু শ্রেষ্ঠা আর কোনো উপায় না দেখতে পেয়ে গোর্খাদের সবচেয়ে বড় বন্ধু কুকড়ি, সে কুকড়িকে সে তার বালিশের নিচের ব্যাগ থেকে বের করল এবং শুরু হলো বিষ্ণু শ্রেষ্ঠার তাণ্ডব লীলা। যে তাণ্ডব লীলার সামনে 40 জনের ডাকাত দল নিমেষে ছত্রভঙ্গ হয়ে গেল। 3 জন ডাকাত অন স্পট মারা গেল, 8 জন ডাকাত চূড়ান্তভাবে আহত হলো,
বাকি ডাকাতরা কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালালো। হ্যাঁ, বিষ্ণু চূড়ান্ত আহত হয়েছিল। 3 মাস বিষ্ণু হসপিটালাইজড হয়েছিল এবং আসানসোলে যখন ট্রেন ঢোকে সেই ট্রেনেকে আসানসোল থেকে আরপিএফ রেস্কিউ করে এবং আরপিএফ মানে বিষ্ণু শ্রেষ্ঠাকেও রেস্কিউ করে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের রেস্কিউ করে। 3 জন ডাকাতের বডিকে তারা টেক ওভার করে এবং বাকি আহত ডাকাতদের অ্যারেস্ট করে এবং পরবর্তীকালে আরপিএফ টিম এবং বেঙ্গল পুলিশ মিলে পুরো ডাকাতদের গ্যাংটাকে ধরেছিল এবং সমস্ত লুট হওয়া মাল, এবং শুধু সেই ট্রেনের নয়, হাতিয়া গোরখপুর 2010-এর 2রা সেপ্টেম্বরের হাতিয়া গোরখপুরের মানে মৌরিয়া এক্সপ্রেসের শুধু ডাকাতি হওয়ার মাল নয়, অন্যান্য যেসব ট্রেন থেকে এই ডাকাতরা ডাকাতি করেছিল সেই সব মালও ওরা উদ্ধার করেছিল। এবং তারপরে বিষ্ণু শ্রেষ্ঠাকে ভারত সরকার দিয়েছিল সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ সম্মান, এবং বিষ্ণু শ্রেষ্ঠার জীবনটাই অন্যরকম হয়ে যায়। আর অন্যদিকে আরপিএফ এবং বেঙ্গল পুলিশ দুজনের যৌথ অভিযানে সমস্ত ডাকাতি করা মাল উদ্ধার হয় এবং 40 জনের ডাকাত দলের মধ্যে বাকি যে মেম্বাররা ছিল, মানে ট্রেনে 8 জন অ্যারেস্ট হয়েছিল এবং 3 জন মারা গেছিল, এদের বাদ দিয়েও আরও যেসব বাকি মেম্বাররা ছিল তারা অ্যারেস্ট হয় এবং সমস্ত মাল, শুধু হাতিয়া গোরখপুর মৌরিয়া এক্সপ্রেসের সেই রাতের মাল নয়, মানে 2010-এর 2রা সেপ্টেম্বরের সেই রাতের ডাকাতি হওয়া মাল নয়, অন্যান্য ট্রেন থেকে ডাকাতি হওয়া মাল বা অন্যান্য সমস্ত ডাকাতি মাল যেসব এই ডাকাত দলের কাছে ছিল সমস্ত কিছুই উদ্ধার। এবং সেই রুদ্ধশ্বাস অভিযানের কাহিনী নিয়েই পরবর্তীকালে সিনেমা করার পরিকল্পনা ছিল হিমেশ রেশমিয়ার, কিন্তু সেই গল্প হিমেশ রেশমিয়া সিনেমা করার আগেই সিনেমা হয়ে আসছে 5th জুলাই কিল নামে একটি সিনেমা আসছে। তো এক্স্যাক্টলি সিনেমাটা বড় কথা নয়, বড় কথা ছিল এই জীবন কাহিনীটা, যে একা একটা মানুষ, অবশ্যই গোর্খা, কারণ গোর্খাদের সাথে লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে এটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে নিয়েছিল। গোর্খারা শুধু অস্ত্রে নয়, গোর্খাদের সাথে হাতের লড়াই বা কুকড়ির লড়াই তো পেরে ওঠা খুব মুশকিল, কারণ একজন গোর্খা যেমন দুর্ধর্ষ বন্ধু হতে পারে, তেমন একজন গোর্খা হিংস্র শত্রুও হতে পারে। সেই কারণে তাদের বন্ধুত্ব যেমন দামি, তেমন তাদের শত্রুতাও চূড়ান্ত দামি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি এই কাহিনীটা আজকে ব্যক্ত করলাম, কারণ এই ঘটনাটা আমাদের বেঙ্গলের মধ্যেই ঘটেছিল এবং বেঙ্গলের ট্রেন জার্নির মধ্যেই ঘটেছিল। তো এক্স্যাক্টলি সেই কারণে এই ঘটনাটা আপনারা যারা জানেন না তারা জেনে রাখুন এবং অবশ্যই এই জীবনীটা পড়ার চেষ্টা করুন। অবশ্যই আরো নানান কাহিনী নিয়ে, আরো নানান ঘটনার বিচার বিশ্লেষণ নিয়ে আসছি আমি আমার চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।